পূর্ণ গতি নিয়ে এগিয়ে যেতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনা। আমরা আহ্বান জানাবো যে আসুন সবাই ডক্টর ইউনূসের জরুরি নির্দেশনায়, জরুরি আহ্বানে সাড়া দিন, দেশটাকে এগিয়ে নিয়ে যান। দর্শক, স্মার্ট লিডার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, আমাদেরকে পূর্ণ গতিতে এগিয়ে যেতে হবে। প্রফেসর ইউনূস যা বলেন তা করেন। তিনি যখন বলেছেন পূর্ণ গতিতে এগিয়ে যেতে হবে, পূর্ণ গতিতে এগিয়ে যাবে। এই পূর্ণ গতিতে বাংলাদেশ দ্রুত সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হয়ে যাবে। দর্শক, প্রধান উপদেষ্টার কাজের কিছু ধরন আছে। আমরা যারা পলিটিক্স অ্যানালাইসিস করি আমরা এগুলো বুঝি। প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল কমিউনিটি ওরিয়েন্টেড ভেরি মাচ, মানে তার চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের গ্লোবালাইজেশন আছে। গ্লোবাল পার্সপেক্টিভে তিনি ভাবেন, চিন্তা করেন, সংকীর্ণ মানসিকতায় তিনি ভোগেন না। লোকাল পার্সপেক্টিভের চাইতে গ্লোবাল পার্সপেক্টিভটা তার মধ্যে বেশি কাজ করে। একই সাথে অর্থনীতির উন্নয়ন, এই বিষয়টাকে তিনি মেইনলি ফোকাস করেন। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তো এই জায়গাটা থেকে প্রধান উপদেষ্টার এই নির্দেশনা, উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, এটা বেশি তাৎপর্য প্রাসঙ্গিক। দেখি আমরা কি নির্দেশনা দিয়েছে। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই যে এলডিসি থেকে উত্তরণের অনেক নেগেটিভ দিক আছে, চ্যালেঞ্জ সামনে আসবে, আমাদের অনেক সুযোগ সুবিধা বিভিন্ন দেশে কমে যাবে। কারণ আপনি যদি গরিব হন তাহলে আপনাকে সহায়তা করবে, আর আপনি যদি গরিব না হন তাহলে তো আপনাকে কেউ দিবে না। আপনার নিজেরটা নিজে অর্জন করতে হবে। বিষয়টা অনেকটা এরকম যে বাংলাদেশ গরিব থেকে একটু হালকা ধনীর দিকে যাচ্ছে, সেই মর্যাদা পাচ্ছে আনুষ্ঠানিকভাবে। তাহলে অনেক সুযোগ সুবিধা, অনেক ফাও সুযোগ সুবিধা, অনেক দান খয়রাত থেকে আপনি বঞ্চিত হবেন, সহজ ভাষায় বললাম। এগুলোতে অনেকে ভয় পাচ্ছিল যে অনেক আমাদের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় আমরা সুযোগ সুবিধা পাই, দান খয়রাত পাই, সেগুলো বন্ধ হয়ে গেলে কি হবে? না, কিছু হবে না। চমৎকারভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের মর্যাদা বাড়বে, প্রফেসর ইউনূস সঠিক পথে রাখবেন। বেশি সময় নেই, 26 সাল। এই কারণে প্রফেসর ইউনূস ফুল স্পিডে কাজ করার নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণ বিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, এলডিসি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। এর মানে পিছু হটার সুযোগ নেই। বাংলাদেশ এখন আর গরিব না, লেস ডেভেলপড কান্ট্রিজ না, স্বল্পোন্নত দেশ না, মধ্যম আয়ের দেশ হবে, স্ট্যাটাস পাবে। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, আমাদের পূর্ণ গতি নিয়ে এগোতে হবে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি দরকার, সে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব জানান। আর ডক্টর ইউনূস যেখানে হাত দেন, যে বিষয়ে জরুরি নির্দেশনা দেন, সেটা সফল হয়। এই ট্রাম্পের যে অতিরিক্ত শুল্ক, এই বিষয়ে প্রধান উপদেষ্টা জরুরি মিটিং করে জরুরি নির্দেশনা দিয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছেন। তা জরুরিভাবে এই সমস্যার সমাধান হয়েছে। রমজানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে জরুরি মিটিংয়ে জরুরি নির্দেশনা দিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সমাধান হয়েছে। আমরা 54 বছর ইতিহাসে সবচেয়ে স্বস্তির রমজান, সবচেয়ে স্বস্তির ঈদ আমরা পেলাম। মানে মাননীয় প্রধান উপদেষ্টা যে বিষয়ে জরুরি নির্দেশনা দেন, স্পেশাল মিটিং করে, সেটা সফল হয়। আমরা এটাই দেখে আসি, অতএব এটাও সফল হবে। তিনি বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে। একই সঙ্গে সতর্ক থাকতে হবে, এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে। না, কিচ্ছু হবে না। তবে এই যে বললাম, একটু আশঙ্কা থাকে, এটা প্রফেসর ইউনূস মেকআপ করে দিবেন। এই যে গরিব হিসাবে কিছু সুযোগ সুবিধা, দান খয়রাত পাওয়ার যে একটা রাস্তা ছিল, এটা বন্ধ হয়ে যাবে নিঃসন্দেহে। এটা এলডিসি থেকে উত্তরণের একটা দিক হচ্ছে এটা। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কিভাবে আদায় করা যায় সেটাও নিশ্চিত করতে হবে। প্রেস সচিব জানান, এলডিসি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। এখন এই যে কাজ করবেন কারা,
এই আশিক চৌধুরীদের মতো লোক সারা পৃথিবী থেকে আসছে। প্রধান উপদেষ্টাকে 5 বছর রাখেন, দেখবেন যে আশিক চৌধুরীর মতো শত শত লোক ইউরোপ আমেরিকার বড় বড় বিজ্ঞানী ইউরোপ আমেরিকা দাপিয়ে বেড়াচ্ছে। এরা বাংলাদেশে অলরেডি অনেকে এসেছে, আরো আসবে। সবাই তার ভাইরাল হয় না, কিন্তু অনেকে নীরবে নিবৃত্তে এই সরকারের জন্য কাজ করে যাচ্ছে। তো এই সরকার যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, এই সরকার যে আমাদেরকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিতে পারবেন, কেন পারবেন? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা ব্রেন ড্রেনের মাধ্যমে যারা চলে গিয়েছিল, তারা এখন আবার ইউনুস ড্রেনের মাধ্যমে চলে আসে। শফিকুল আলম অধ্যাপক ইউনুস বাংলাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা বারবার বলে আসছেন। তিনি আজ বলছেন, এলডিসি উত্তরণের পরে এই কাজ যেন আরো গতি পায়। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী অধ্যাপক ইউনুসের বরাত দিয়ে জানান, পোশাক রপ্তানি খাতের কোথাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রধান উপদেষ্টা এই ইস্যুগুলোতে দ্রুত গতিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন হলে দেশের শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের শর্ত পূরণে অনেক জায়গায় উন্নতি ঘটাবে। আর বিএনপি বলছে যে নির্বাচিত সরকারের প্রতি ইনভেস্টরদের আস্থা, অথচ এই সরকার সংস্কার করে ইনভেস্টরদের জন্য একটা স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে বাংলাদেশকে। শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের শর্ত পূরণে অনেক জায়গায় দ্রুত উন্নতি ঘটবে। আগামী 2026 সালে এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণ ঘটবে। উল্লেখ্য, আগামী 2026 সালে এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণ ঘটবে। প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টা উপদেষ্টা যাই হোক দর্শক, এই প্রধান উপদেষ্টার ফুল স্পিডে কাজ করার নির্দেশনার মধ্য দিয়ে আমাদের সফলতা আসবে, এটা আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা যেখানে হাত দেন সেখানে সোনা ফলে।